হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম বাঙালি রান্নাঘরে নতুন আরও একটি কুকিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব মলা মাছ দিয়ে দেশি লাউ শাকের একটি ঝোল। এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম নতুন আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি, কিন্তু আজকে আপনাদের জন্য খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে দেশি লাউ শাক দিয়ে মলা মাছের ঝোল। আমি জানি এই রেসিপিটি সবাই সচরাচর সব জায়গায় খায় না এবং চেনেও না। তো চলুন বেশি কথা না বেরিয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমার উপকরণ হিসেবে লাগবে লাউ শাক, যেটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং নিয়েছি মলা মাছ। তো অন্যদিকে আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে দিয়েছিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তেল, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, যেটাকে ভালোভাবে ভেজে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে মলা মাছ। তো মলা মাছ দেওয়ার সময় এর মধ্যে শুধু আমি লবণ আর হলুদ মেখে দিয়েছিলাম, যাতে দেখতে সাদা সাদা ভাবটা না থাকে। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো পরে মনে হয়েছিল তেলটা একটু কম হবে, এর জন্য পরে আরও একটু তেল দিয়েছিলাম। এবার এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেব। মশলার মধ্যে দিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়েছি ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়েছি জিরের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে দিয়েছি মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। তো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর সামান্য অল্প পানি দিয়ে লাউ শাকটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো সাবধানে মিশিয়ে নেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়, যেহেতু মলা মাছ অনেক নরম একটি মাছ। সেদ্ধ হয়ে গেলে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর পরিমাপ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই রেসিপিটি ছিল আমার শাশুড়ি মায়ের হাতে। এই রেসিপিটি খাওয়া আমিও আগে জানতাম না। তো যখন আমার ফার্স্ট বিয়ে হয়, শ্বশুরবাড়ি যাই, তখন এই রেসিপিটি আমার শাশুড়ি মা আমাকে করে খাওয়াছিল। খেতে কিন্তু বেশ মজাদার। তো কথা বলতে বলতে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম পরিমাপ মতো ঝোল দিয়ে এবার ঢাকনাটা দিয়ে বলকটা তাড়াতাড়ি আনিয়ে নিব। তো আমার বলক চলে এসেছে। এবার আমি তো চেক করে দেখছিলাম যে লাউ ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি না। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম। তো ঢাকনাটা খুলে আবার একটু চেক করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি লাউ শাক সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি তরকারিটা প্রায় হয়ে গেছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন বিভিন্ন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার লাউ শাক রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছিল এবং দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে ঠিক কতটা মজা হবে। তো কে আমার মতন এই দেশি লাউ শাক দিয়ে মলা মাছের ঝোল এই রেসিপিটি করে খেয়েছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।